তাহলে আমরা এখানে দেখি যে এই মাঝের যে দাগটা, এই দাগটা বোঝায় হচ্ছে লবণ সেতু। অ্যান্ড লবণ সেতুর বাম পাশে আমরা কাকে লিখলাম? লবণ সেতুর বাম পাশে আমরা লিখলাম হচ্ছে আমাদের অ্যানোডকে। আর লবণ সেতুর ডান পাশে আমরা কাকে লিখলাম? লবণ সেতুর ডান পাশে আমরা লিখলাম আমাদের ক্যাথোডকে। অ্যানোডে কি হয়? অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়। তো অ্যানোডে যেহেতু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে জারণ হয়। আর ক্যাথোডে কপার 2+ থেকে কপার হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে বিজারণ হয়। অর্থাৎ এই যে কপার 2+ থেকে যে কপার হওয়া, এটা হচ্ছে একটা বিজারণ। আর জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+ হওয়া, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে জারণ। তাহলে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। বাম পাশে অ্যানোড, ডান পাশে ক্যাথোড, মাঝখানে লবণ সেতু। যখন জারণ হয় তখন জিঙ্ক থেকে আয়ন হয়, আর যখন বিজারণ হয় তখন আয়ন থেকে ধাতু হয়। তার কারণটা মূলত কি? কারণ আমরা জানি জারণ মানে ছাড়ন। ইলেকট্রন যদি কেউ দিয়ে দেয়, ইলেকট্রন যদি কেউ ছেড়ে দেয়, সেটা হচ্ছে জারণ। অ্যান্ড তার উল্টা, ইলেকট্রন যদি কেউ নিয়ে নেয়, তাহলে সেটা হচ্ছে বিজারণ। তো তাহলে এখানে কপার 2+ ইলেকট্রন নিচ্ছে, বিজারণ। জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে, জারণ। এর পরের কোশ্চেন, তাহলে বিক্রিয়াটা কেমন হয়? ইলেকট্রন কে ছাড়ে, কে নেয়, কি বিক্রিয়া হয় এখানে বোঝা যাচ্ছে না। আমরা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করি। তো এখানে আমাদের এই তড়িৎ কোষের এটা একটা সিম্পলিফাইড স্ট্রাকচার। এই সিম্পলিফাইড স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করি যে আমাদের বাম পাশে যে হচ্ছে অ্যানোড, সেই অ্যানোড নিজেই তৈরি জিঙ্ক দিয়ে, আর দ্রবণের মধ্যে আছে জিঙ্ক। ডান পাশে আমাদের ক্যাথোড তৈরি কপার দিয়ে, অ্যান্ড দ্রবণের মধ্যে আছে কপার এর সল্ট বা কপার 2+ আয়ন। এখন অ্যানোডে কি হয়? অ্যানোডে এই আমাদের তড়িৎদ্বারের যে জিঙ্ক, সেই জিঙ্ক চলে আসবে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ হয়ে চলে আসবে। অর্থাৎ আমাদের অ্যানোডের মধ্যে ছিল হচ্ছে জিঙ্ক, সেই জিঙ্ক দুটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে চলে আসবে আমাদের এই দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ আকারে। অর্থাৎ অ্যানোডের যে জিঙ্ক সেটা দ্রবণে চলে আসছে। কিন্তু এই যে জিঙ্ক, এই জিঙ্ক কোথায় ছিল? এই জিঙ্ক ছিল হচ্ছে অ্যানোডে। আর এই যে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+টা কোথায়? এই জিঙ্ক 2+টা হচ্ছে দ্রবণে। তার মানে কি? তার মানে অ্যানোডের জিঙ্ক দ্রবণে চলে আসতেছে জিঙ্ক 2+ হয়ে। তাই যদি চলে আসে, তাহলে অ্যানোড থেকে যদি জিঙ্ক চলেই আসে দ্রবণের মধ্যে, অ্যানোড তো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, তাই না? তো এখানে তাই হয়। এখানে আস্তে আস্তে দেখবো যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে দ্রবণে যে কপার 2+ ছিল, সেটা চলে যাবে ক্যাথোডের গায়ে, গিয়ে কপার হয়ে জমা হবে। অর্থাৎ এখানে আমাদের ছিল কপার 2+, সেই কপার 2+, সে দুটা ইলেকট্রন রিসিভ করে সে চলে যাবে ক্যাথোডের গায়ে। এই কপার 2+, এটা ছিল দ্রবণে, অ্যান্ড এই কপার সেটা চলে যাবে ক্যাথোড এর গায়ে। এখন দ্রবণ থেকে যদি কপার 2+ ক্যাথোডের গায়ে চলেই যায়, তাহলে তো দ্রবণে কপার 2+ এর পরিমাণটা কমে যাবে। অ্যান্ড অন্যদিকে ক্যাথোডে যদি কপার জমা হয়, তাহলে ক্যাথোড তো আরো মোটা হয়ে যাবে, তাই না? তো বেসিক্যালি এটাই হয়। এই তড়িৎ বিশ্লেষণে আমরা দেখব যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্যাথোড আস্তে আস্তে সাইজে মোটা হয়, বড় হয়ে যায়। তো তাহলে সবই তো বুঝলাম যে ওকে, জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্কের অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে আসে, আর ক্যাথোডের দ্রবণে হচ্ছে আয়ন, কপার আয়ন, সেটা ক্যাথোডের গায়ে গিয়ে লেগে যায়। এখানে কথা হচ্ছে কারেন্ট ফ্লোটা কোথায় হয়? আমরা তো কারেন্ট ফ্লো এখনো দেখলাম না। বেসিক্যালি আমরা একটা জিনিস খেয়াল করি যে অ্যানোডে এই যে জিঙ্ক, এই জিঙ্কটা যখন ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়, তখন সে হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ইলেকট্রন এখন এই তার দিয়ে জার্নি করা শুরু করবে। দুইটা ইলেকট্রন, সেই দুটা ইলেকট্রন এই বরাবর এপাশে চলে আসবে, তারপর সেই দুটা ইলেকট্রন চলে আসবে এই ক্যাথোডে। এই কপার 2+টা ক্যাথোডের চারপাশেই ঘুরতে থাকে। এই দুইটা ইলেকট্রন যখনই এই ক্যাথোডের মধ্যে অ্যাভেলেবল হয়, তখনই এই কপার 2+ ওই দুইটা ইলেকট্রন রিসিভ করে নিয়ে এই কপার হয়ে যায়, অ্যান্ড তখন এর গায়ে বসে পড়ে কপারটা। এই জন্য ক্যাথোডটা আস্তে আস্তে সাইজে মোটা হয়। আর এই যে জিঙ্ক এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে গেল, তাই এইখানে আস্তে আস্তে তো জিঙ্কের অ্যামাউন্টটা হচ্ছে কমতে থাকবে। তাই আমরা দেখবো যে এখান থেকে আস্তে আস্তে জিঙ্ক ভ্যানিশ হয়ে, ক্ষয় হয়ে দ্রবণে চলে গিয়েছে। এই যে এখন জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিল, আর পাশে কপার যে ইলেকট্রনটা নিয়ে নিল, এই ইলেকট্রনটা তো বাম পাশ থেকে ডান পাশে ফ্লো হইল। তো এই যে ইলেকট্রনটা ফ্লো হইল, তার জন্যই এইখানে আমরা দেখি যে ইলেকট্রন ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়, আমাদের এই বাল্বটা তাই এখানে জ্বলতে থাকে। তো তাহলে আমরা এই কাহিনী বুঝলাম যে ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন কোন পাশ থেকে কোন পাশে ফ্লো হচ্ছে।
আমরা তো দেখি ফিগারটার দিকে তাকালে যে ইলেকট্রন বাম পাশে অ্যানোড থেকে ডান পাশে ক্যাথোডে ফ্লো হচ্ছে। ইলেকট্রন তো নর্মালি নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে যায়, তার মানে আমরা বলতে পারি এখানে অ্যানোডটা হচ্ছে অ্যাজ আ ব্যাটারি এটা নেগেটিভ সাইড, অ্যান্ড অ্যাজ আ ব্যাটারি এই ক্যাথোডটা হচ্ছে পজিটিভ সাইড, কারণ ইলেকট্রন বাম পাশ থেকে ডান পাশে বা অ্যানোড সাইড থেকে ক্যাথোডের সাইডে ফ্লো হচ্ছে।